আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে ছোটোখাটো একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের ব্লগে কোনো ঘোরাঘুরি নাই বা কোনো কিছু খাওয়া বা কোনো কিছুই নাই, শুধু বাসায় বসা একটা শিক্ষণীয় জিনিস যেটা আমি করতেছি, আপনারাও করবেন। তো লেটস আগে স্বাদে যাই, তারপরে কাম। এখন ফ্রিজ থেকে পানি নিতে হইব। তো আমার ফ্রিজে সবসময় পানি বের করা, ছাদে যাই দেখে হইতেছে। তো ছাদে আসলাম ছাদে আসার একটা কারণ আছে। প্রচণ্ড রোদ পড়ছে, আপনারা তো জানেনই সবাই। তে, বাংলাদেশে প্রচণ্ড পরিমাণে রোদ। তো রোদের কারণে হয়েছে কি, আমরা তো যখন তখন পারি আমরা ফ্রিজ থেকে বাইরে পানি খাইতে পারি। আর পাখিগুলো তো, পশু পাখিগুলো দিকগুলো আমাকে দেখতে হবো। ওরা তো, ওদের তো পানি ঠিসা লাগে, ওকে তো খাইতে মন চায় পানি। তো ওরা তো আর মানে পানি চাই খাইতে পারবো না। ও কী করা লাগে, পুকুর থেকে নষ্ট পানি, নোংরা পানি খাওয়া লাগে। আর আমরা ওদের হেল্প করতে পারি একটা দিক দিয়া, যে আমরা যদি, আমাদের প্রত্যেকবারে ছাদ আছে, বিল্ডিং না হলেও টিনের ঘরের উপরে টিন আছে, তো গাছপালা আছে। তো ওই গাছপালা বা টিনের উপরে বা ছাদের উপরে যদি আমরা একটু জ্বালা বাটিতে করে পানি রেখে দিই, তো ওরা কি করে, তো ওরা দেখলে ওরা খাইতে পারে, ঠিক আছে। তো এই কারণে আমি সব সময় পানি রেখে দিই। গরম আসার পর থেকে আমি পানি রেখে দিই। এই দেখে দিয়েছি আমি পানি রাখছি, দেখছেন? এই যে আমি পানি রাখছি এটা করে, ঠিক আছে। মাঝে মাঝে এসে আমি বরফও দিয়ে যাই, এখানে ঠান্ডা পানি দিয়ে যাই। আমি দেখছি, আমি ওইখানে লুকিয়ে দেখি যে খাইতেছে, ঠিক আছে। তখন ভাল লাগে যে আমার কামটা হলো। আর আমার গাছে এই যে আম, একটা আম গাছ, অনেক আম ধরছে এবার, মাশাআল্লাহ অনেক সুন্দর। দেখেন এগুলো আরো বড় হবে, এর জন্য তাতে অন্য ছিটতাছি না। এই যে আম গাছ, আগের বার আরো বেশি হয়েছিল, বাট এবার অনেক কম হয়েছে। আর অনেক মিষ্টি আমগুলা, আমি একাই খাই বাইরে বাইরে। তারপর আমি দুই একটা পারছি খাইতে। তো আমি ভাবলাম একটা হয় না, না হয়, তার জন্য আর একটা বাটি আনলাম। এই জায়গায় একটু পানি আবার রাখবো, এই যে ঠান্ডা পানি তো এটাই পানি ঢালা শেষ, এই পাশে রাইখা দেই। আর পুরো ঠান্ডা পানি আছে, পুরা একবারে। যেহেতু ওরা দেখছে ওখানে পানি আছে, তো ওরা বারবারই আসবো খাওয়ার জন্য। দেখা যাক। আর এইটা একটু পানি কমে গেছে, এটা আর একটু ঢেলে দিই। শান্তি মতন খাইতে পারবো। আর আমরা তো যখন পারি তখনই খাইতে পারি, ঠিক আছে। আর অন্য এখানে মানে পাখি আছে অনেক, আইসা আইসা খাই যাও। আর আমিও ঠান্ডা পানি খাই। আর আমি নামাজ পড়ে ডাইরেক্ট ছাদে এসে পড়ছি। আজকে জুম্মা ছিল, সবাইকে জুম্মা মোবারক। তো ওই দেখেন, ওই যে পাখি উড়াল দেয়। এই গাছপালাতে সবসময় পাখির আওয়াজ হয়তো আপনারা শুনতে পারতেছেন, আমি শুনতে পারতেছি। প্রচন্ড ঠান্ডা, পাখি আছে। আর ওই হলো খেজুর। তো ফাইনালি আমার সব কাজ শেষ, আমি একটু একটু করে পানি রেখে দিছি। তো আমি এখন ছাদে থেকে নামে যাম, তার কারণ হলো ওরা তো আইসা খাইবো, ঠিক আছে। তো আমি থাকলে তার ছাদে আসবো না। আর আজকের একটু এই পর্যন্ত। আর সবাই চেষ্টা করবেন একটু একটু করে হলো পানি রাখবেন, যে কোনো একটা উঁচা জায়গায় রাখবেন। ছাদ না, টিন হলো, গাছ, কত কিছু আছে উঁচা জায়গায়, যে কোনো একটা উঁচা সীমিত জায়গায় পানিগুলো আপনারা রেখে দিবেন, ঠিক আছে। তো এখন আমি নিচে নামবো। আর আজকের ব্লগটা এই পর্যন্ত। আর ব্লগ বড় বড় দিতে পারতেছি না, কারণ হলো বাসা থেকে বাইরে না, প্রচণ্ড পরিমাণের রোদ, বাসায় থাকি সবসময়। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট আর একটা ব্লগে। সবাই চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।